হ্যালো ফ্রেন্ডস, সবাই আশা করি ভালো আছো। আর এইটা দেখো, ওই যে বলেছিলাম না যে তোমাদের রথের একটা ভিডিও দেবো, তা আমি সেদিন ভিডিওটা মানে করা ছিল, শ্যুট করা ছিল, কিন্তু কী বলতো, এডিট করে উঠতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম, মেয়ের পরীক্ষা ছিল, তাই জন্য এডিট করা হয়নি। কিন্তু ভিডিওটা একটা সমস্যা কী বলতো, খুব ভালো করে ওঠেনি, মানে পুরো ভিডিওগুলো ঠিকঠাক যে তুলেছে ভালো করে তুলতে পারিনি, ভিতরে ঢুকে তুললে একটু ভালো হতো। সেই সময় যেহেতু পুজো শুরু হয়েছে, তো জন্য ভিতরেও ঢুকতে পারিনি। আর আমি সেদিন মন্দিরে যাইনি, আমার একটু বিশেষ কারণ ছিল, একটু মন্দিরে যাইনি, আমার একটু অসুবিধা ছিল, যার জন্য আমি মন্দিরে যেতে পারিনি। যাই হোক, আমি আমার জায়ের মেয়েকে দিয়ে ভিডিও করেছি। আমি বললাম, মুখে বললাম যে আমাকে একটু ভিডিও করে এনে দিবি, তা বলে দাও। তা করেছে, আসলে ঠিকঠাক করে ক্যাপচার করতে পারিনি, জানো তো। মানে শুধু এই লক্ষ্মীনারায়ণকে দেখা যাচ্ছে, দেখো কালী ঠাকুর রয়েছে, পাশে অনেক ঠাকুর রয়েছে, দেখা যাচ্ছে না। যাই হোক, একটু পরে হয়তো করেছে, মনে হচ্ছে বললো করেছে। তো যাই হোক, এটা দেখো আমাদের লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠা করা আছে, মানে রথের দিন পুজো হয় ঠিকই, কিন্তু আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রার পুজো হয় না, জানো তো। আমাদের রথে কিসের পুজো হবে? লক্ষ্মীনারায়ণের পুজো। মানে আমার শ্বশুরমশাই লক্ষ্মীনারায়ণকে রথের দিন প্রতিষ্ঠা করেছিলেন, সেই জন্য সেই থেকে রথের দিন ওদের পুজো হয়, বাৎসরিক পুজো হিসেবে, বুঝেছো তো। আর এই বৃষ্টি, বছর যে বৃষ্টি হয়েছে কী বলবো। আর আমাদের মানে মন্দিরটা যেখানে, সেখানে একটু মাটি আছে, মানে বাগানের দিকে মন্দির, স্বাভাবিক কী কাদা হয়, আমার একদম ভালো লাগেনি বৃষ্টির সময় পুজো, মানে কী বলবো, একটু যদি শুকনোর দিকে হলে পুজোটা খুব ভালোভাবে আনন্দ করা যায়। আর রথের সময় না বৃষ্টিটা মোটামুটি হয়, কম বেশি হলে হয়, কিন্তু এবছর মারাত্মক বৃষ্টি হয়েছে। যাই হোক, ওই যে ঠাকুরগুলোকে দেখ কী সুন্দর সাজিয়েছে, শাড়ি টাড়ি পরিয়েছে, মানে ধরো জন্মদিন, স্বাভাবিক ওদের নতুন পোশাক তো দিতে হবে, তাই না বলো। দিয়েছে। আর এই যে ব্রাহ্মণ পুজো করছেন, ওনাকে আমরা দাদু বলি, মানে আমাদের মানে ধরা বাঁধা উনি, সব পুজোই উনি আমাদের করেন, মন্দিরে যাবতীয় পুজো। এই যে মা কালী, দেখো এই যে মা কালী, এই মা কালীটা যেন রাজস্থান থেকে এনেছে, মানে আমার ভাসুর, সেজে ভাসুর রাজস্থান গিয়েছিল, পছন্দ ছিল, তা ওখানে অর্ডার দিয়েছিল, ওরা আবার কোরিয়ারে পাঠিয়ে দিয়েছিল। এই লক্ষ্মীনারায়ণটা তাই বেনারস থেকে নিয়ে আসা হয়েছিল, শ্বেত পাথরের, জানো তো। যাই হোক, এরম বছর বছর পুজো হয়। আশা করি সামনের বছর যদি ঠিকঠাক ভালো থাকি, সুস্থ থাকি, সামনের বছর আমি গিয়ে ভালো করে সুন্দর করে ভিডিও করতে পারবো ভিতরে। আর একটা জিনিস জানো, এখন না মানে মানুষের এত সময় কম হয়ে গেছে, আর মন্দিরটা এমন আমাদের ব্যাক সাইডে, তো এই জন্য ঠিকঠাক মন্দিরে গিয়ে ঠিকঠাক মন্দিরটাকে ঠিকঠাক যত্ন সত্যিই হয় না। হয় প্রত্যেক দিন পুজো পড়ে ঠিক, কিন্তু যত্ন সহকারে ঠিকঠাক হয় না, মানে যেরকম যতটা দরকার সেই ততটা ঠিক হয় না। সবারই সংসারে আসলে সকালে কাজকর্ম থাকে, করার পর না অবসর সময় মানে যে অনেক, এইটা কী বলতো, যাদের একদম মানে আমার শাশুড়ি ধরো এখন একটু অসুস্থ আছে বলে জন্য পুজো দিতে পারছে না, উনি দিলে তাও দেয় একটু বেশিক্ষণ, কিন্তু আমাদের পক্ষে সম্ভব না অনেকক্ষণ দিয়ে পুজো দেওয়া। যাই হোক, দেখো এই যে দেখো আমাদের পুজো হতে হতে না, দেখো এই যে প্রদীপ জ্বলছে, আমাদের পুজো হতে হতে সন্ধ্যা হয়ে যায় পুরো, জানো তো। এই যে একদিকে প্রদীপ জ্বালানো হচ্ছে, আর এইদিকে দেখো যে ঠাকুরমশাই হোম করবে বলে রেডি করছে, হোম হয়, অনেকক্ষণ লেগে যায় পুজোটা, মানে উপোস থাকলে না সারাদিন উপোস থাকতে হয়। প্রদীপগুলো কী সুন্দর লাগছে না। আর এই দেখো আমার মেজো বাসুর হচ্ছে ধুনো দিচ্ছেন, দেখো মেজো বাসুর এই ভিডিওটা করছে আমার যা, সেজো যা, ওই যে হোমচা, এইটা আমার ঘর, এটা আমার একটা যা, মানে সব আমাদের প্রচুর জাগো। এটা আমাদের পাশে বাড়ি একজন থাকে, এটা আমার শাশুড়ি। যে হোম টোম হবে অনেকক্ষণ ধরে, এখন হোম হতে জানো তো কত সময় লাগে হোম হতে। প্রদীপগুলো চলছে, এত সুন্দর লাগছে না। এই যে আমার আরেকটা যা ভিডিও করছে, মানে ও এমনি ভিডিও করছে, কোনো মানে ক্রিয়েটার না, জাস্ট এমনি ভিডিও করে রাখছে পুজোর। আসলে দাদু মানে আমাদের ঠাকুরমশাই একা আসেন, তো জন্য পুজো করতে অনেকটা দেরি হয় গো। দেখো সেদিনে খুব বৃষ্টি হচ্ছিলো, কিন্তু কী করে বলো, আমাদের পুজো হলো না, একটু মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, বাড়ির লোকজন খায়, আশেপাশের লোকজন খায়, এটা আসলে প্রথা হয়ে গেছে, জানো তো। মানে কাউকে নিমন্ত্রণ করতে হয় না, জানো তো, সোজা চলে আসে, জানি এদের বাড়ি প্রত্যেক বছর খাওয়ানো হয়। যাই হোক, এই রান্নাবান্না হচ্ছে, এদিকে
আমাদের সেদিন মেনু ছিল হচ্ছে পোলাও ছিল, আলুর দম ছিল, আর বোঁদে ছিল, পায়েস ছিল। সব রান্নার প্রিপারেশন হচ্ছে আর আমার বরমশাই তদারকি করছেন। যাই হোক, সবাই ভালো থেকো, টাটা বাই বাই। এই পর্যন্তই, এখানেই শেষ করছি। পারলে আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। আর তোমাদের কাছে একটা জিনিস জানার, যে আমার ভয়েসগুলো কি ভালো বোঝা যায় নাকি বোঝা যায় না গো, কথা ঠিকঠাক পরিষ্কার আসে, একটু জানিও প্লিজ।